হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আজকের ক্লাস কোনো নির্দিষ্ট ক্লাসে সীমাবদ্ধ নয়। আজকের টপিক ডিগ্রি। আজকের পর থেকে তোমাদের আর কখনো ডিগ্রি নিয়ে ভাবতে হবে না। ভালো লাগলে আমার পেজটিকে ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন আর দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। ডিগ্রি ডিগ্রি প্রধানত 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। আমাদেরকে এদের তিনটির গঠন সম্পর্কে জানতে হবে। প্রথমে জেনে নেই পজিটিভ ডিগ্রি এর গঠন, স্ট্রাকচার অফ পজিটিভ ডিগ্রি। এক্ষেত্রে প্রথমে নো আদার বা ভেরি ফিউ বসে, এরপর সেন্টেন্সের শেষ অংশ বসে, দেন অক্সিলারি ভার্ব মানে বি ভার্ব, এরপর এস প্লাস সাব অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম। এক্ষেত্রে তোমাদেরকে প্রথমে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের ফর্মগুলো জানতে হবে, যেমন গুড, বেটার, বেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, এরকম একটা আলাদাভাবে শিখে রাখতে হবে। এরপর এস প্লাস সাবজেক্ট। এখন জেনে নেই কম্পারেটিভ ডিগ্রি এর গঠন। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম প্লাস দেন এনি আদার বা দেন মোস্ট আদার প্লাস বাকি অংশ। ওইদিকে সুপারলেটিভ ডিগ্রি এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস দি অথবা অনতি প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম প্লাস বাকি অংশ। এখন আমাদের একটি চার্টের মাধ্যমে একটি ডিফারেন্স করতে পারবো, যেমন এখানে পজিটিভে নো আদার বসলে কম্পারেটিভে হবে দেন এনি আদার, আর সুপারলেটিভে হবে দি, আর পজিটিভে ভেরি ফিউ বসলে কম্পারেটিভে হবে দেন মোস্ট আদার, আর সুপারলেটিভে বসবে ওয়ান অফ দ্য। এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করে নিই। যেমন এখানে দেওয়া আছে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ এস গুড এস হি। এখানে ইজ দিয়ে বুঝতে পারতেছি যেটা হচ্ছে প্রেজেন্ট, আর এখানে সাবজেক্ট হচ্ছে হি। তার মানে কম্পারেটিভের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট হিসাবে হি বসবে, আর সেই হি প্রথমে বসিয়ে নিলাম, হি। এরপর যেহেতু এখানে ইজ আছে তার মানে প্রেজেন্ট, তার মানে এখানে অক্সিলারি ভার্ব, যেহেতু হি যেহেতু তার পার্সন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রেও আমি ইজ বসাতে পারি, হি ইজ। এরপর অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, এক্ষেত্রে গুড আছে, গুড, বেটার, বেস্ট, হি ইজ বেটার। এরপর দেন এনি আদার বা দেন মোস্ট আদার, এক্ষেত্রে যেহেতু নো আদার আছে কম্পারেটিভের ক্ষেত্রে দেন এনি আদার। এরপর সেন্টেন্সের শেষ অংশ মানে বাকি অংশ, এখানে নো আদারের পরের অংশ, বয় ইন দ্য ক্লাস, শেষ। এরপরটা মানে সুপারলেটিভ। সুপারলেটিভের ক্ষেত্রে সাবজেক্ট বসবে হি, এরপর অক্সিলারি ভার্ব হিসেবে ইজ আছে, ইজ বসবে। এখন হি ইজ শেষ, এখন দি বা অন অফ দ্য। এখানে যেহেতু নো আদার আছে, নো আদার আসলে সুপারলেটিভের ক্ষেত্রে দি বসবে। এখন অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, যেহেতু গুড, বেটার, বেস্ট, এখন সুপারলেটিভের ক্ষেত্রে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। এখন বাকি অংশ, বয় ইন দ্য ক্লাস। খুব ইজি না? এখন এরপরটা দেখছি ভেরি ফিউ। এখন কিন্তু ভেরি ফিউ আছে, ভেরি ফিউ আছে, আবার এখানে ওয়ার আছে, ওয়ার দিয়ে বোঝানো যাচ্ছে যে এটা হচ্ছে পাস্ট। আর পাস্ট যেহেতু তার মানে এখানে জয়, তার সাবজেক্ট হিসেবে জয় আছে, তো জয় বসালাম। কিন্তু জয় যেহেতু তার পাশে সিঙ্গুলার, এক্ষেত্রে ওয়ার বসবে না, ওয়াজ বসবে, তাই ওয়াজ বসালাম। আর এরপর অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, এখানে দেওয়া আছে স্মল, তার মানে এখানে স্মলার, স্মলার। এরপর দেন এনি আদার বা দেন মোস্ট আদার, যেহেতু ভেরি ফিউ তার মানে কম্পারেটিভের ক্ষেত্রে দেন মোস্ট আদার বসবে। এরপর বাকি অংশ, বয় ইন দ্য ক্লাস। এখন সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভের ক্ষেত্রে এক্ষেত্রেই সেম জয় সাবজেক্ট হিসাবে, এরপর ওয়াজ। এখন যেহেতু ভেরি ফিউ তার মানে সুপারলেটিভের ক্ষেত্রে ওয়ান অফ দ্য বসবে, ওয়ান অফ দ্য, যেমন অক্সিলারি ভার্ব পরে ওয়ান অফ দ্য। এখন অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, এখানে কি আছে স্মলার, তার মানে স্মলেস্ট। বয়, বাকি অংশ কি, বয় ইন দ্য ক্লাস। এরপরটা তোমাদের জন্য হোমওয়ার্ক, যে নো আদার ম্যান ইন দ্য ভিলেজ ইজ এস ওয়াইজ এস হি, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। এটার পজিটিভ ফর্মে আছে, এর কম্পারেটিভ ও সুপারলেটিভ ফর্মে কমেন্টে জানিয়ে দিও। এভাবে এক ক্লাসে এক পেজে ডিগ্রি শিখিয়ে দিলাম। সবাই
ক্লাসটি ভালো লাগলে আমাকে কমেন্ট করে উৎসাহ দিবে, যাতে আমি তোমাদের জন্য আরও ইন্টারেস্টিং ভিডিও সামনে নিয়ে আসতে পারি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য ভিডিওতে।